নানা আশঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হলো জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করেছেন কমিশনের সহসভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা। তবে সই করেনি আলোচিত দল এনসিপির নেতারা। এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। রিপোর্ট করছেন সেকান্দার ইমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকাল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা বললেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে, এটি আগে কল্পনাও করেনি কেউ। ঐক্যমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি, সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কী কী বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জুলাই সনদ। আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। সব সংকটের সমাধান করে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়া, ভিন্ন মত, ভিন্ন পথ, তারপরও জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যেটি এদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল বলে মনে করছেন রাজনীতিবিদরা। তারা মনে করছেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জনগণের আইনের শাসন, মানবাধিকার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাও জানালেন রাজনীতিবিদরা। সেকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।